গোটা বাংলা জুড়ে একটাই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, বাংলার মেয়ে নিরাপত্তা চায়। এবং নিউ টাউনের যে ছবি আমরা দেখেছি গত কয়েকদিন আগে, নিরাপত্তাহীনতায় যে নিউ টাউন ভুগছে তা বলাই বাহুল্য। এবং সেখানে যে নারকীয় ঘটনা, ধর্ষণ খুনের মতো ঘটনা, এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শুধুমাত্র এই শহর জুড়ে নয়, গোটা রাজ্য জুড়ে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন গোয়েন্দা বিভাগের প্রতিনিধি দলের সদস্যরা। মূল অভিযুক্ত সৌমিত্র রায়, তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। যৌথভাবে তদন্তে নিউ টাউন থানা এবং বিধাননগর কমিশনারেট বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভি, সেই ছবিও আপনাদের দেখিয়েছি। অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। টোটো চালকদের জন্য থানা থেকে পরিচয়পত্র পর্যন্ত দেওয়া হয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা, যেভাবে নৃশংসতার সঙ্গে ঘটনাকে ঘটানো হয়েছে, ড্রোনের মাধ্যমে ডিজিটাল জিও ম্যাপিং করা হচ্ছে। অভিযুক্ত কোথায়, কিভাবে, কখন প্রবেশ করবে, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে পেতে চাইছেন আধিকারিকরা। অর্থাৎ সব মিলিয়ে গোটা বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন গোয়েন্দা বিভাগের প্রতিনিধি দল। খবর সংগ্রহে গিয়েছিলেন আমাদের সহকর্মী সৌভিক গিরি। তার কি প্রতিবেদন, নজর রাখবো সেদিকে। নিউ টাউনে তরুণীকে খুন এবং তারপর ধর্ষণ কাণ্ডে এবার সেই যে ঘটনা, সেই ঘটনার দিন রাত্রে ঠিক কী হয়েছিল তা সরজমিনে খতিয়ে দেখতে এবার রিকনস্ট্রাকশনে ক্যালকাটা নিউজ। আমরা এই মুহূর্তে রয়েছি জগৎপুর বাজারে, জগৎপুর ব্রিজ, যেখান থেকে কিন্তু সেই তরুণী প্রথম রিক্সাতে উঠেছিল এবং রাত্রি প্রায় 11:30 নাগাদ ঠিক এই যে জগৎপুর বাজার, এই মুহূর্তে একটু দেখাতে বলবো এই যে জগৎপুর বাজার, সেই জগৎপুর বাজারে যেখান থেকে রিক্সাগুলি ছাড়ে এবং যে অটো স্ট্যান্ডটি রয়েছে সেই স্ট্যান্ডে এই মুহূর্তে রয়েছে। এবং পরে যখন এই ঘটনা খতিয়ে দেখা হয় এবং সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখা হয়, তখন ঠিক এই জায়গা থেকে দেখা গিয়েছিল যে সেই তরুণী প্রথম সেই রিক্সায় ওঠে। এবং এই যে জগৎপুর বাজার, সেই জগৎপুর বাজারটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো। এখানে কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাগুলিতেই কিন্তু প্রথম ধরা পড়ে যে সেই তরুণী প্রথমে এখান থেকে একটি রিক্সায় ওঠে এবং সেই রিক্সা করেই কিন্তু মৃধা মার্কেটের দিকে যে রাস্তা, সেই রাস্তার দিকে প্রথমে যেতে শুরু করে। প্রথমে সে এইখানে রিক্সাতে ওঠে এবং পরে অন্য প্যাসেঞ্জার উঠলে সেই রিক্সাতে সেই তরুণী গিয়ে সামনে বসে এবং সেই রিক্সা যেতে থাকে মৃধা মার্কেটের দিকে। এবং এই সেই প্রথম জায়গা যেখানে কিন্তু সিসিটিভিগুলি যেগুলো রয়েছে, পরে এই সিসিটিভিগুলি খতিয়ে দেখলে এই সিসিটিভিতে ধরা পড়ে যে এখান থেকেই কিন্তু প্রথমে সে রিক্সায় উঠেছিল তরুণীটি। এরকমই একটি রিক্সা করে সেদিন রাত্রে ওই তরুণী এই রিক্সায় ওঠেন এবং তারপর এই যে রিক্সার সিট, সেই সিটে অন্য প্যাসেঞ্জার আসলে সামনের যে সিট রয়েছে, যে রিক্সা চালক ছিলেন সেই সিটে কিন্তু তাকে বসায় এবং সেখান থেকে মৃধা মার্কেটের দিকে যেতে শুরু করে সেই রিক্সা। এই মুহূর্তে যাচ্ছি ঠিক জগৎপুর যে ব্রিজ, সেখান থেকে তরুণীকে রিক্সায় তুলে সেখান থেকে সেই রিক্সা এগাচ্ছিল মৃধা মার্কেটের দিকে। এবং মৃধা মার্কেটে গিয়ে দ্বিতীয়বারের জন্য কিন্তু ধরা পড়েছিল সিসিটিভি ফুটেজে সেই ছবি, যেখানে কিন্তু দেখা গেছে যে সেই তরুণীকে নিয়ে কিন্তু সেই রিক্সা এগিয়ে চলছিল এবং মৃধা মার্কেট কিন্তু ক্রস করেছিল। এবং সেই জায়গায় দেখা গিয়েছিল যে একটু আগে গিয়ে সেই তরুণীকে পিছনে প্যাসেঞ্জার থাকার জন্য সেই তরুণীকে সামনের সিটে নিয়ে নিয়েছিলেন সেই রিক্সা চালক। জগৎপুর বাজারের থেকে সেই তরুণীকে রিক্সায় তুলে সেই রিক্সা চালক মৃধা মার্কেট হয়ে পরপর অনেকজন প্যাসেঞ্জারকে সে নামাতে নিউ টাউনের দিকে কিন্তু যায়। এবং জগৎপুর বাজারের যে সিসিটিভি, সেই সিসিটিভির পর আবার অ্যাক্সিস মলের কাছে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজে কিন্তু তাকে আবার দেখা যায়। অর্থাৎ সেই সিসিটিভি ফুটেজে আরও একবার ফুটেজ ধরা পড়ে সেখানে। এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি মৃধা মার্কেটের ওপর থেকে, অর্থাৎ এই রাস্তা দিয়েই কিন্তু রিক্সা চালক সে কিন্তু সেই তরুণীকে নিয়ে এগাতে থাকে নিউ টাউনের রাস্তায় এবং তার সঙ্গে কিন্তু ছিলেন অন্য প্যাসেঞ্জার। ঠিক এরকমই একটি সিসিটিভিতে দ্বিতীয়বারের জন্য ধরা পড়ে সেই রিক্সাটি, যেখানে সেই রিক্সা চালক ওই তরুণীকে নিয়ে যাচ্ছিলেন, সেই রকম একটি তার মুভমেন্ট সেটি ধরা পড়ে। এবং নিউ টাউনের একটি বিলাসবহুল মল, তার সামনে যে সিসিটিভিগুলি রয়েছে সেই সিসিটিভি ফুটেজেই কিন্তু ধরা পড়ে সেই ছবি, যেখানে কিন্তু
সেই তরুণীকে সামনে নিয়ে সেই ই রিক্সা যাতায়াত ছিল এবং মুভমেন্ট ছিল সেরকমই রাস্তা, এবং সেই রাস্তা থেকে এই রাস্তার দিকেই কিন্তু সেই ই রিক্সাটি চলে গিয়েছিল, এমনই মুভমেন্ট কিন্তু ধরা পড়েছিল। সব শেষে যেমনটা জানা গিয়েছে যে মারার পরে, তাকে হত্যা করার পরে কিন্তু এই যে পরিত্যক্ত জঙ্গল, নিউটাউনের একটি লোহার ব্রিজ, সেই লোহার ব্রিজের পাশে একটি পরিত্যক্ত জঙ্গল যা কিন্তু লোহার বেড়া দিয়ে কিন্তু ঘেরা, সেই জায়গায় এই মুহূর্তে রয়েছে ক্রাইম সিনের সামনে, যেখানে কিন্তু এই বেড়া তুলে সেই বেড়াটিকে ভেঙে তারপর কিন্তু ভিতরে নিয়ে যায়। আমি একটু দেখাতে বলবো, এই যে সেই জায়গা যেখানে এই যে লোহার বেড়া সেটিকে রীতিমতো হাত দিয়ে ভিতরের দিকে ঠেলা হয়েছে, প্রেসারে ঠেলা হয়েছে, ঠেলে তারপর এই ভিতর থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং রয়েছে সেই পরিত্যক্ত জঙ্গল, যেই পরিত্যক্ত জঙ্গলে কিন্তু সে রিপ করার চেষ্টা করে। ফলত আরও একটি বিষয় জানা গিয়েছে যে বয়ানে, যেখানে বলা হয়েছে যে প্রথমে সেই তরুণীকে কিন্তু গলায় আঘাত করা হয় বা গলায় শ্বাসরুদ্ধ করে তাকে মারা হয়, তারপরে কিন্তু এই যে পরিত্যক্ত জঙ্গল, সেই জঙ্গলে নিয়ে আসা হয়, নিয়ে এসে তাকে কিন্তু শ্লীলতাহানি করা হয়, এবং তারপরে কিন্তু তাকে সে মারা গেছে কিনা কনফার্ম করার জন্য আবারও তাকে মারা হয়। এমন এই যে হত্যাকাণ্ড এবং এই যথেষ্টই পরিত্যক্ত এই জঙ্গল, এবং আরেকটু দেখাতে বলবো যে এই জঙ্গল কিন্তু যথেষ্টই পরিত্যক্ত, বহুদিন ধরেই পরিত্যক্ত, তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবং তার পাশাপাশি জঙ্গলের আশেপাশে যে এলাকা, সেই এলাকাও কিন্তু যথেষ্ট থমথমে নির্ঝুম একটি এলাকা, যে এলাকায় স্বভাবতই মানুষের কিন্তু কোনোভাবেই আনাগোনা থাকতে পারে না, এমনটাও কিন্তু দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে। এবং রাত্রিবেলা এই জায়গায় কোনোভাবেই কারোর আনাগোনা সম্ভব নয়, এটি কিন্তু যথেষ্টই স্পষ্ট। ফলত একদম যেখান থেকে সেই তরুণী রিকশায় ওঠেন এবং যেখানে এসে তার এই ঘটনা ঘটে, সেই গোটা ঘটনাটি কিন্তু আমরা সরজমিনে খতিয়ে দেখলাম, এবং দেখলাম যে ব্রিজ থেকে সে হাত দেখি, অর্থাৎ সেই জায়গা থেকে রিকশায় ওঠে, ই রিকশায় ওঠে, সেখান থেকে পরপর যে দুটি জায়গায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, এবং তারপর এইখানে এসে কিন্তু সেই ঘটনাটির অন্তিম পর্যায়ে ছিল। পুরো ঘটনায় কিন্তু আমরা সরজমিনে খতিয়ে দেখালাম যে কেমন হয়েছিল এই বিষয়, অর্থাৎ রিকনস্ট্রাকশন করলো সিএন। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সাথে সৌভিক গিরি, ক্যালকাটা নিউজ, নিউটাউন। এদিকে নিউটাউন কাণ্ডে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, গ্লাস, রাতের অন্ধকারে চলে অসামাজিক কাজকর্ম, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং সন্ধে নামতেই এইসব রাস্তা কার্যত এক প্রকার এড়িয়েই চলেন স্থানীয়রা। শুনশান রাস্তা, নেই আলো, এক প্রকার আতঙ্কে স্থানীয় মহিলারা। প্রশাসনের পক্ষ থেকে স্ট্রিট লাইট ঠিক করা হয়েছে, তবে যেখানেই ঘটনা ঘটেছে সেখানে বাতিস্তম্ভ ভাঙা। স্থানীয় সূত্রের খবর এমনটাই, তবে কি অপকর্ম করার জন্যই লাইট ভাঙছে দুষ্কৃতীরা? প্রশাসন কি ঘুমোচ্ছে, উঠছে প্রশ্ন। ছবি দেখাচ্ছি, মার্কিং করে বাতিস্তম্ভ ভাঙা অবস্থায় রয়েছে, এবং একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এলাকায় যেমন নেশার আসর বসে, সেই ছবি দেখলেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ মদের গ্লাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই ছবি দেখুন, দেখাচ্ছি। আর খবর সংগ্রহে গিয়েছিলেন সহকর্মী রেশমি দাস। কি প্রতিবেদন এই সংক্রান্ত দেখাবো। কাণ্ড, পার্ক স্ট্রিট, হাঁসখালি, তারপর আরজি কর, এবং আরজি করের পর ঘটে গিয়েছে নারী নির্যাতনের একাধিক ঘটনা, আর তারপরে নিউটাউন কাণ্ডে শিউরে উঠছে গোটা নাগরিক সমাজ। নিউটাউনের এই জায়গায় খুন করা হয়েছে কিশোরীকে, এবং খুন করার পর ধর্ষণ করা হয়েছে নিউটাউনের এই জঙ্গলে। আর নিউটাউনের এই যে রাস্তা, এই রাস্তাটি একেবারে নিউটাউন যে লোহার ব্রিজ, সেই লোহার ব্রিজ সংলগ্ন, এবং যেখানে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে দেখা যাচ্ছে সেই যে জঙ্গলের পাশেই পড়ে রয়েছে একাধিক মদের বোতল, পড়ে রয়েছে একাধিক মদের গ্লাস। আর যা নিয়ে সাধারণ মানুষ এবং এলাকাবাসী, পার্শ্ববর্তী অঞ্চলের যারা বাসিন্দারা, তারা বলছেন এখানে রাত্রিবেলা কিছু অসংলগ্ন মানুষজন থাকে, এখানে অসামাজিক কাজকর্ম হয়। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছেন, তবে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা বলছেন সাধারণত সূর্যাস্তের পর এই রাস্তা তারা এড়িয়েই চলেন, কারণ এই রাস্তা অন্ধকার থাকে
থাকে এবং এখানে জঙ্গল রয়েছে, পাশাপাশি আলো খুব একটা জ্বলে না। তবে দেখা যাচ্ছে এখানে যে এই কাণ্ড ঘটার পরে আলোর ব্যবস্থা আরও বেশি করে করা হলেও এখানে যে বাতিস্তম্ভগুলি রয়েছে, একটি বাতিস্তম্ভ দেখা যাচ্ছে যে বাইরের অংশের কাজ, সেই কাজ ভাঙা। এই কাজ কারা ভেঙেছে? দুষ্কৃতীরা কি এখানে আলোর ব্যবস্থা করলে সেই আলোর ব্যবস্থা খারাপ করে দেওয়ার চেষ্টা করছে? সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। তবে এই সকল এলাকা যেখানে অন্ধকার রয়েছে কিংবা জঙ্গল রয়েছে, সেখানে কেন সিসিটিভির ব্যবস্থা করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। যেখানে নিউ টাউনের মতো শহরাঞ্চল এলাকায় যারা নারীরা রয়েছেন তারা বলছেন রাস্তা, একটি বিশেষ রাস্তা সন্ধ্যের পর অর্থাৎ সূর্যাস্তের পর যেতে ভয় পান। সেখানে শহরের নারী নিরাপত্তা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, তাহলে গ্রামে নারীদের অবস্থা কী রকম তার প্রশ্ন উঠছে। এবং এই যেখানে কিশোরীকে ধর্ষণ করা হয় তারই ঠিক উল্টো দিকে রয়েছে বড় বড় বিলাসবহুল আবাসন, মাঝখানে খাল এবং তার উল্টো দিকে রয়েছে আবাসন। আর এই যে রাস্তা, এই রাস্তা সোজা চলে গিয়েছে নিউ টাউন বাস স্ট্যান্ড অঞ্চলে। এবং এই রাস্তা সাধারণ মানুষ বলছেন সন্ধে হলেই এই রাস্তায় অসামাজিক কাজকর্ম হয়, তবে ক্যামেরার সামনে অনেকে মুখ খুলতে ভয় পাচ্ছেন। আর এই রাস্তা দিয়ে সন্ধ্যের পর বেশিরভাগ মহিলারা বলছেন সন্ধ্যের পর এই রাস্তা তারা এড়িয়ে চলেন। সন্ধ্যেবেলা এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করেন না, কারণ এই রাস্তায় খুব একটা আলো থাকে না। অপরদিকে অনেকে বলছেন এই রাস্তায় সন্ধ্যেবেলা অনেক অসংলগ্ন অবস্থায় মানুষজনকে পাওয়া যায়, তাই এই রাস্তা সন্ধ্যাবেলায় তারা এড়িয়েই চলেন। অপরদিকে এই যে ব্যবস্থাপনা অর্থাৎ প্রশাসনের যে ব্যবস্থাপনা নারী নিরাপত্তা নিয়ে, সেই ব্যবস্থাপনা ফের প্রশ্নের মুখে আরও একবার। ক্যামেরায় শুভদীপের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, নিউ টাউন। এই ছবি নিউ টাউনের অর্থাৎ শহর কলকাতারই একটি অংশ এবং সেখানে রীতিমতো সন্ধ্যের পর এই নিউ টাউন বাস স্ট্যান্ডের সঙ্গে কানেক্টেড হয় এই শর্টকাট রাস্তাটি এবং সেখানে চলাচল করতে ভয় পাচ্ছেন স্থানীয় মানুষ। অর্থাৎ প্রশ্ন উঠছে এই শহরের নিরাপত্তা নিয়ে, মানুষের নিরাপত্তা নিয়ে এবং অতি অবশ্যই নারী সুরক্ষার বিষয়টিও আজ প্রশ্নের মুখে। আর কি বলছেন এই পরিস্থিতিতে ওই এলাকার মহিলারা, স্থানীয়রা, শোনাবো। সন্ধ্যেবেলাটা কি এই রাস্তা এড়িয়ে চলা হয়? ও আমাদের 4টের সময় ছুটি হয় তো সন্ধ্যেবেলা কি এই রাস্তা দিয়ে অত যাতায়াত করা হয় না? অল্প লোকজন যায় হয়তো। আচ্ছা, আমরা সকাল চলে যাই, 4টের সময় ছুটি হয়ে যায়, চলে যাই। মানে সন্ধ্যেবেলা যায় না কেন? মূলত একটু অন্ধকার অন্ধকার থাকে বলে? হ্যাঁ, অন্ধকার থাকে আর ওই চারিদিক দিয়ে রাস্তা আছে, জঙ্গল রাস্তা। এখানে রাত্রি সব হয়তো মদ টদ খায় মা, আমরা তো রাত্রি এখানে যাই না। একটু ভয় ভয় যাই, আমি একা যা তো ওই জন্য। আর আমি সাথে যাই না রাস্তা দিয়ে। সন্ধ্যেবেলা না না আমি যাই না। কেন সন্ধ্যেবেলা যান না কেন? অন্ধকার থাকে? অন্ধকার থাকে তো একা যাই, যা আশা করি এই জন্যে। ভয় লাগে? হ্যাঁ ভয় লাগে। রাত্রের পর একটু তো ভয় আছেই। এমনি তো অন্ধকার অন্ধকার থাকে একটু? হ্যাঁ, একটু অন্ধকার থাকে সামান্য। হ্যাঁ, রাত্রে তো অ্যাভয়েডই করি মোটামুটি 10টার পর। রাত্রিবেলা মাঝে মাঝে আমি যাই, তবে খুব একটা মানে বেশি রাতে না, সন্ধ্যাবেলার দিকে যাতায়াত করা হয়। আচ্ছা, এই ধরুন 7টা 7:30। তারপরে কি অ্যাভয়েড করেন? অবশ্যই হবে। এই রাস্তাটা অন্ধকার থাকে, লাইট ফাইট সেরকম ছিল না, মানে এখন নতুন আবার লাইট দিয়েছে, লাইট থাকে না। এবং এখানে কিছু মানে লোকজনও অসংলগ্নভাবে বসে থাকে। ভয় তো লাগেই, সবসময় দিন নেই রাত নেই কাজে বেরোই, ভয় তো লাগবেই। হ্যাঁ, এখানে আমি ওই বিল্ডিংয়ে এসছি কাজে। নিরাপত্তার অভাব কোথাও গিয়ে কি বলছেন? একদম, কি? এ তো স্বাভাবিক, নিরাপত্তা তো হতেই হবে, কারণ আমাদেরও নিরাপত্তার অভাব রয়েছে। একদম কি রয়েছে? ভয়। এই যে আমাদের ছেলে মেয়েরা পড়াশুনো করছে, কলেজে যায়, স্কুলে যায়, সব দিকেই ভয়। আপনি দেখুন তো আরজিকলের অবস্থাটাও কত খারাপ। আজও পর্যন্ত সে কোনো বিচার পেল না। এমনি শুনেছি, আমি দেখিনি, কিছু জানি না। সন্ধ্যাবেলা তো মানুষজন খুব একটা কি থাকে এই রাস্তায়? বেশি একটা মনে হয় চলাফেরা করে না বলতে, জঙ্গল জঙ্গল তো। নিউ টাউন কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যে রাস্তায় ঘটনাটি ঘটে সেখানে কোনো আলো ছিল না, সূর্যাস্তের পর ঘুটঘুটে অন্ধকার থাকে এই রাস্তা। ঘটনাস্থল থেকে 10 মিটার দূরত্বে রয়েছে এলইডি লাইট। ঘটনার পরই আলো লাগানো হয়েছে এমনটাই স্থানীয়রা দাবি করছেন। এবং এই অঞ্চলে প্রচুর নির্মীয়মান বিল্ডিং আছে, সেখানে বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই বা অসামাজিক কাজকর্ম চলে এমনটাই জানা যাচ্ছে। এবং অনেক সময় স্ট্রিট লাইট ভেঙে দেয়, তারাই ভেঙে দেয়। প্রশাসনকে এ বিষয়ে জানানো হয়েছে, তবে কোনো সুরাহা হয়নি সমস্যা। বিস্ফোরক অভিযোগ এলাকার বাসিন্দাদের। সূর্যাস্তের পর ঘুটঘুটে অন্ধকার থাকে ওই এলাকায়।
এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে যেই রাস্তায় ঘটনাটি ঘটেছিল সেখানে কোনো আলো ছিল না এবং সূর্যাস্তের পর কার্যত অন্ধকারে ঢেকে যায় সেই এলাকা। ঘটনাস্থল থেকে 10 মিটার দূরত্বে রয়েছে এলইডি লাইট। তবে স্থানীয়রা বলছেন তাদের দাবি ঘটনার পরই আলো লাগানো হয়েছে। রেশমি গিয়েছিলেন ঘটনাস্থলে খবর সংগ্রহে, তার কি প্রতিবেদন দেখাবো। নিউ টাউনের লোহারপুল অঞ্চল, যেখানে 14 বছরের কিশোরীকে খুন এবং ধর্ষণ করা হয়, সেই এলাকায় অর্থাৎ যেই জঙ্গলে কিশোরীকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, সেই অঞ্চলে যে স্ট্রিট লাইটগুলি ঠিকভাবে আগে জ্বলতো না বলছেন এলাকাবাসীরা। পাশাপাশি সামনেই রয়েছে একটি ব্রিজ, এই ব্রিজের নিচেও ইতিমধ্যে লাইট লাগানো হয়েছে, এলইডি লাইট লাগানো হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং সাধারণ বাসিন্দারা এবং এই অঞ্চলে যারা পথচারী ব্যবসায়ী তারা বলছেন আগে এই জায়গায় এই ব্রিজের নিচে সন্ধ্যের পর অর্থাৎ সূর্যাস্তের পর ঘুটঘুটে অন্ধকার থাকতো, আর ঘুটঘুটে অন্ধকারের সুযোগ নিত যারা দুষ্কৃতীরা রয়েছে বা যারা অসামাজিক কাজকর্ম করে তারা, এবং তার জন্যই এই সামনে অর্থাৎ যেখানে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে যেই জঙ্গলে, সেখানে দেখা গিয়েছে একাধিক মদের বোতল, মদের গ্লাস পড়ে রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এনকেডি এর তরফ থেকে। আর দেখা যাচ্ছে এই যে ব্রিজ, এই ব্রিজের নিচেও ইতিমধ্যে এলইডি লাইট লাগানো হয়েছে। প্রশ্ন উঠছে যে ঘটনা ঘটার পরে কেন এতদিন যখন এই অঞ্চল ঘুটঘুটে অন্ধকার ছিল, সূর্যাস্তের পর সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পেতেন, প্রশাসনের কানে এই খবর পৌঁছানোর পরও কেন এতদিন লাইটের ব্যবস্থা করা হলো না? ঘটনাটি ঘটার পরে কেন প্রশাসন উদ্যোগ নিচ্ছে, উঠছে প্রশ্ন। ক্যামেরায় শুভদীপের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, নিউ টাউন। নিউ টাউন কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে উঠে আসছে এবং যে রাস্তায় ঘটনাটি ঘটে সেখানে কোনো রকম আলোর ব্যবস্থা ছিল না, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাস্থলের থেকে ঠিক 10 মিটার দূরত্বে রয়েছে এলইডি লাইট। তবে স্থানীয়দের দাবি, তারা বলছেন এই এলইডি লাইট ঘটনার পরই লাগানো হয়েছে এবং এই অঞ্চলে জানা যাচ্ছে প্রচুর নির্মীয়মান বিল্ডিং রয়েছে, সেখানে বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই সহ একাধিক অসামাজিক কার্যকলাপ চলে। এবং এই রাস্তার ছবিও আপনাদের দেখিয়েছি, যেখানে নেশার আসর যে বসে খুব স্পষ্টভাবে ছবি দেখলেই বোঝা যাচ্ছে। এবং এলাকার বাসিন্দারা কি বলছেন, আমজনতার কি প্রতিক্রিয়া শোনাবো। অন্ধকার ছিল, এমনকি সামনে যে এখান থেকে 50 মিটার দূরে যে মোড়টা আছে, এই মোড়ে একটা হাই মাস্ট লাইট লাগানো রয়েছে দেখতে পাচ্ছি, ওখানে এই লাইটটাও বন্ধ থাকতো। এই ঘটনা হওয়ার পর থেকে রিসেন্ট এই 3 থেকে 4 দিন পর থেকে এখন এখানে সন্ধ্যে হলে এখন লাইটটা দেখা পাওয়া যায়। এখানে ল্যাম্প পোস্ট আছে কিন্তু লাইট জ্বলে, লাইট আজকে জ্বলছে কালকে জ্বলবে না, এর পেছনে অনেক কারণ আছে। যে লোহার লক্করগুলো, এই যে চুরি চামারি রাতে দিনে তো হয় না, হয় রাতে, রাতে যখন চুরি হয় সেগুলো তো নিয়ে আসতে হয়, তো যারা এই সমস্ত চুরি করে তারা এই লাইটগুলো অফ করে দেয়। 3 দিন আগে এই লাইটগুলো লাগানো হয়েছে, এর আগে এখানে অন্ধকার ছিল। অর্থাৎ স্থানীয়রা পরিষ্কারভাবেই জানিয়ে দিলেন যে এই আগে এই জায়গায় অন্ধকার ছিল এবং দিন 3 আগে এই লাইট লাগানো হয়েছে। অর্থাৎ তার আগে সন্ধে নামার পর এলাকায় অন্ধকার নেমে আসতো এবং ওই রাস্তা দিয়ে চলাচল করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না এলাকার বাসিন্দারা এবং কার্যত তারা রাস্তাটি এড়িয়েই চলতেন। যদিও বা নিউ টাউন বাস স্ট্যান্ডের জন্য ওই রাস্তা শর্টকাট হয়, কিন্তু সেই রাস্তা এড়িয়ে চলতেন। অসামাজিক কার্যকলাপ চলে এই ভয়ে স্থানীয়রা। লাগানো হয়েছে, অন্ধকার সন্ধ্যার পরে পুরো অন্ধকার থাকে এখানে। তো অন্ধকারে কে আসে না আসে কেউ তো এখানে থাকে না, জানা নেই। এই লাইটগুলি নতুন লাগিয়েছে, অন্ধকার ছিল এই ঘটনাটা হওয়ার পরে লাইটগুলি লাগানো হয়েছে। অন্ধকার সন্ধ্যার পরে পুরো অন্ধকার থাকে এখানে। তো অন্ধকারে কে আসে না আসে কেউ তো এখানে থাকে না, জানা নেই। এই লাইটগুলি নতুন লাগিয়েছে, অন্ধকার ছিল এই ঘটনাটা হওয়ার পরে।
দেখুন, এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিভিন্ন মহলে সেই প্রশ্ন উঠছে, যখন একটা অপরাধ সংঘটিত হয়েছে তার পেছনে নেপথ্যে কি কারণ রয়েছে এবং মনস্তাত্ত্বিক কি কারণ থাকতে পারে এই নৃশংস ঘটনার পেছনে, কি বলছেন মনোবিদরা। পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই শহরের বহু মহিলা, যারা কর্মরত মহিলা, যারা চাকরি করেন, তাদেরই বা কি প্রতিক্রিয়া। এ বিষয়ে মনোবিদরা কি ভাবছেন, ডাক্তার জয়িতা সাহার সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। তিনি বলছেন 18 বছরের পর আইন ভেঙে কিছু করলে তা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে আসে। এই অপরাধীরা অপরাধ করলেও অনুশোচনা থাকে না, এদের মস্তিষ্কের সঞ্চালনাই আম জনতার থেকে আলাদা, এমনটাই মন্তব্য করছেন মনোবিদ ডাক্তার জয়িতা সাহা। এটা 18 বছরের পরে যেইগুলো লয়ের এগেনস্টে গিয়ে লোকে করছে সেটা আসে হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের আন্ডারে। এবার অ্যান্টি সোশ্যাল মানেই বুঝতে পারছেন এদের ক্রিমিনাল মাইন্ডেড, যেটা আগে ক্রিমিনাল সাইকোলজির একটা পার্টে হতো, সেটাই পার্সোনালিটি ডিসঅর্ডারে হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এদের একটা জিনিস খুব ভালো করে দেখলেই বোঝা যায় হিস্ট্রি থেকে, এরা এই যেই ক্রাইমগুলো করে এখানে কোনো গিল্ট নেই। ধরুন আমি আর আপনি রেগে গিয়ে কাউকে একটা থাপ্পড় মারলাম, কি কটা কটু কথা বললাম, ক্রাইমস অফ ইম্পালস, ক্রাইমস অফ প্যাশন যেগুলোকে আগে বলা হতো, সেখানে কিন্তু একটা রিগ্রেট থাকে, একটা অনুশোচনা থাকে। এদের কোনো অনুশোচনা থাকে না, এরা কোল্ড মাইন্ডেড হয়ে কোল্ড ব্লাডে এটা প্লট করে নো রিগ্রেটস, অ্যান্ড এরা ভুলের থেকে শেখেও না, এদের ব্রেনের ওয়ারিংটাই ডিফারেন্ট হয়। আই এম টু স্মার্ট, আমাকে কেউ ধরতে পারবে না। এই ক্ষেত্রে অ্যাওয়ারনেসের দরকার, এদের খুব তাড়াতাড়ি শাস্তি হওয়া দরকার, যাতে এদের মতন যারা আছে তারা যেন নিজেদের এই শাস্তির ভয় করেও যেন একটু এগিয়ে থাকে। কারণ এরা যদি ছাড়া পেয়ে যায় তাহলে অন্যদের কাছে কি মেসেজ পৌঁছাবে, কি এটা করে তো ছাড়া পেয়ে যাবই, মানে ল এতদিন সময় লেগে যাবে হয়তো হতে, আমি কোনোভাবে একটা বেরিয়ে যাব। সো সেই জায়গায় এদের শাস্তিটা খুব তাড়াতাড়ি দরকার। এদিকে নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। নিউটাউনের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন, বাংলায় মহিলারা কতটা সুরক্ষিত, কতটা নিরাপদ? সুরক্ষিত নেই, মানে যেই জিনিসগুলো হচ্ছে, রিসেন্টলি যে কেসটা নিউটাউনে হয়েছে, মহিষবাথানের এখানে যে কেসটা হলো, সো নিরাপত্তা নেই, একদমই নেই। সরকারি পরিবহনের উপরেই নির্ভর করতে হয়, আর কোনো অপশন নেই। সত্যি বলতে কোনো সুরক্ষাই তো মনে করছি না। কিছুদিন আগে একটা আরজিকরের ঘটনা ঘটে গেছে, তো সেই মুহূর্তে আমার একটাই বলা, যাতে কলকাতার পুলিশ আরও একটু স্ট্রিক্ট হয়, তাতে একটু পাহাড়টা বেশি বসানো উচিত, যাতে মেয়েরা সেফলি বাড়ি যেতে পারে রাস্তাঘাটে। সব জায়গায় कुछ सेंस तो मिला नहीं। मैं एक कॉरपोरेट वर्किंग वुमन हूँ, कोलकाता में काम करती हूँ, लेकिन शाम के 6 बजे के बाद जब मेरे को घर से निकलना होता है या ऑफिस से घर वापस आना होता है, या छुट्टी के दिन भी अगर मैं दिन के 3 बजे भी घर से निकलूं तो मुझे डर लगता है। काफ़ी जगहों पे काम किया है देश के अंदर ही, चाहे मैं बैंगलोर का एग्जांपल लूँ या हैदराबाद का, वहाँ पे हर गली मोहल्ले में एक पुलिस की गाड़ी रहती है।